হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বিখ্যাত এই জল্পেশ মেলায়, যার খ্যাতি শুধু পশ্চিমবঙ্গে নয়, এমনকি বাইরের রাজ্য জুড়েও রয়েছে। আজকে আমরা তোমাদের জল্পেশ মেলা ঘুরে দেখাবো এবং দেখাবো জল্পেশ মেলায় বিশেষ আকর্ষণ, আর জানাবো জল্পেশ মেলার পৌরাণিক তথ্য সম্পর্কে। একটা সময় ডুয়ার্স ছিল ভুটানের অংশ। সেই সময় ময়নাগুড়িকে কেন্দ্র করে পাহাড় থেকে সমতল ব্যবসা করত। সেই সময় জল্পেশ মেলার জনপ্রিয়তা আরও বেশি ছিল, এমনকি মেলায় হাতি পর্যন্ত বিক্রি হতো। আজও ভুটান তো বটেই, নেপাল, বাংলাদেশ, বিহার, আসাম সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দারা এই মেলায় যোগ দেন। কথিত আছে এই মন্দির ভামরীর শক্তিপীঠের সঙ্গে জড়িত। জল্পেশ হলেন দেবী ভামরীর ভৈরব। মন্দিরটির স্থাপত্যশৈলী মনোরম। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির, কাছেই বয়ে গিয়েছে জর্দা নদী। জল্পেশ মেলা উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী মেলা, যা সাধারণত শিবরাত্রি বা মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শুরু হয়, যা ফেব্রুয়ারি-মার্চ মাসের মধ্যে পড়ে। জল্পেশ মেলা ছাড়াও উত্তরবঙ্গের শ্রাবণী মেলাও অনুষ্ঠিত হয় এখানে, যা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় আগস্ট মাসের শেষ পর্যন্ত চলে। আমরা মেলা ঘুরে চলে গেলাম জল্পেশ মন্দিরের দিক। উত্তরবঙ্গের নামী শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম জল্পেশ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অবস্থিত এই মন্দির। প্রতি বছর শ্রাবণ মাস ও বিভিন্ন উৎসবে এখানে ব্যাপক ভিড় হয়। এ রাজ্য তো বটেই, ভিন্ন রাজ্য থেকে উৎসবে যোগ দেন পুণ্যার্থীরা। শিবরাত্রিতে ভক্তদের ভিড় সামলাতে বিশেষ ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে। এখানকার শিবলিঙ্গ গর্তের মধ্যে থাকেন, যাকে বলা হয় জললিঙ্গ বা অনাদি। সারা বছর এখানে উৎসব লেগেই থাকে। তার মধ্যে মহাশিবরাত্রি এখানকার প্রধান উৎসব। কথিত আছে মন্দিরটি সপ্তদশ দশকে তৈরি হয়েছিল। তৈরির পর থেকেই মন্দিরের কাছে বিশেষ মেলা বসে। শ্রাবণী উৎসব পালনের সময়ও বসে মেলা। তার মধ্যে শিবরাত্রির সময়ে মেলাকে এ রাজ্যের প্রাচীন মেলাগুলোর অন্যতম বলা হয়। ওই সময়ে কয়েক লক্ষ লোকের সমাগম হয় জল্পেশ মন্দিরে। যে এই মন্দির ভামরীর শক্তিপীঠের সঙ্গে জড়িত। জল্পেশ হলেন দেবী ভামরীর ভৈরব। মন্দিরটির স্থাপত্যশৈলী মনোরম। জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির, কাছেই বয়ে গিয়েছে জর্দা নদী। কথিত আছে জল্পেশ মন্দির নিয়ে কোচবিহারের রাজাদের সঙ্গে জলপাইগুড়ির রাজাদের বিবাদ ছিল। কোচবিহারের মহারাজা নরনারায়ণের পিতা বিশ্বসিংহ 1524 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন। ফের 1563 সালে তিনি মন্দিরটি পুনর্নির্মাণ করান। তার 1 শতাব্দী পর কোচবিহারের মহারাজা প্রাণনারায়ণ 1663 সালে জল্পেশ মন্দিরটি পুনর্নির্মাণ করান। কোচবিহারের মহারাজা লক্ষ্মীনারায়ণের রাজত্বকালে জলপাইগুড়ি রাজবাড়ির কোচ রাজবংশের বশ্যতা স্বীকার করতে অস্বীকার করে। জলপাইগুড়ির রাজা মহিদেব রায়কোট স্বাধীনতা ঘোষণা করেন। তারপর থেকে জল্পেশ মন্দিরটি জলপাইগুড়ি রাজা বা বৈকুণ্ঠপুরের রাজবাড়ি বা রায়কোটদের তত্ত্বাবধানে ছিল। 1899 সালে 30 জানুয়ারি রাজা যোগেন্দ্রদেব রায়কোটের স্ত্রী রানী জগদেশ্বরী দেবী মন্দিরটি পুনরায় প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে আমরা কিছু পুজোর সামগ্রী কিনে চলে গেলাম ফুলমেলায়। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন জায়গা থেকে লোকজন ফুল গাছ বিক্রি করতে এখানে হাজির হয়েছে। এখানে ছোট বাচ্চাদের জন্য একটি নাগরদোলনাও আছে। আর এবার একটি ইউনিক জিনিস দেখতে পেলাম। বাচ্চাদের জন্য একটা খেলনা গাড়ির আয়োজন করা হয়েছে। এর টিকিট মূল্য হচ্ছে মাত্র 50 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আসতে থাকবে। তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।